গত পর্বে আপনারা দেখেছেন মুর্শিদাবাদের জৈন বণিকদের সেই বিখ্যাত কাঠগোলাপ প্লেস। আজ আমরা ছুটে চলেছি মুর্শিদাবাদের নবাবদের আমলে তৈরি সেই বিখ্যাত কাটরা মসজিদে। সেই কাটরা মসজিদ দেখতে চোখ রাখুন আমাদের সাথেই। চলুন যেতে যেতে দেখা যাক এই প্রাকৃতিক সব দৃশ্য। মুর্শিদাবাদ আসলে আপনারা বিভিন্ন স্থাপত্যর সাথে দেখতে পারবেন সেই প্রাকৃতিক অনেক দৃশ্য, সেগুলো আপনাদের মন জোড়াবে। এই সেই বিখ্যাত কাটরা মসজিদ, এটা নবাব সিরাজউদ্দৌলা আমলে তৈরি। সিরাজউদ্দৌলা তৈরি করেছিলেন? না না, তার পরের বংশধর। হ্যাঁ পরে। চলো গাড়িতে রাখ। বাংলার ইতিহাস মানেই নবাবদের গল্প, প্রাসাদ ষড়যন্ত্র আর হারিয়ে যাওয়া কিছু সোনালী অধ্যায়। কিন্তু আপনি জানেন কি, মুর্শিদাবাদের বুকে এমন এক মসজিদ আছে যার নিচে চিরনিদ্রায় শায়িত আছেন খোদ বাংলার প্রথম স্বাধীন নবাব। হ্যাঁ, আমি কথা বলছি ঐতিহাসিক কাটরা মসজিদ নিয়ে। আজ আপনাদের নিয়ে যাব 1717 সালের সেই সময়ে, যেখানে ইতিহাস আজও কথা বলে। মুর্শিদ কুলি খাঁ যখন বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন, তখন তিনি নিজের সমাধি হিসেবে এই বিশাল মসজিদটি নির্মাণ করেন। 1717 থেকে 1723 সালের মধ্যে তৈরি এই স্থাপত্যটি শুধু মসজিদ ছিল না, ছিল একটি বিশাল মাদ্রাসা। কিন্তু এর নাম কাটরা কেন? কাটরা শব্দের অর্থ বাজার। এক সময় এই মসজিদের চারপাশ ঘিরে বিশাল বাজার ছিল, আর দেশ বিদেশ থেকে আসা বণিকদের থাকার জন্য ছিল প্রায় 700-র বেশি হুজরা বা ঘর। ভাবা যায় একটা মসজিদকে কেন্দ্র করে কতটা প্রাণবন্ত ছিল এই চত্বর। স্থাপত্যের দিক থেকে এই মসজিদটি এক অনন্য কীর্তি। এর চার কোণায় ছিল 4টি বিশাল মিনার, যেখান থেকে আজানের ধ্বনি পুরো মুর্শিদাবাদে ছড়িয়ে পড়ত। আজ মাত্র 2টি মিনার টিকে আছে। 1897 সালের এক ভয়াবহ ভূমিকম্পে এই মসজিদের মূল 3টি গম্বুজ এবং অনেকাংশ ধ্বংস হয়ে যায়। কিন্তু ভাঙা দেয়াল আর এই ধ্বংসাবশেষের মধ্যে যে রাজকীয়তা লুকিয়ে আছে তা আপনাকে মুগ্ধ করতে বাধ্য হবে। ইট, সুরকি আর দেয়ালগুলো যেন আজও নবাবী আমলের গৌরব আর ট্র্যাজেডির গল্প ফিসফিসিয়ে বলে। এবার আসি এই মসজিদের সবচেয়ে বড় এবং আবেগঘন রহস্যে। আপনি যখন মসজিদের মূল চত্বরে ঢোকার জন্য সিঁড়িগুলো দিয়ে উপরে উঠবেন, আপনি আসলে অজান্তেই পা রাখছেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ সমাধির উপর। হ্যাঁ, নবাবের ইচ্ছা ছিল তাকে যেন এই মসজিদের প্রথম সিঁড়ির নিচে সমাধি করা হয়। কেন জানেন? কারণ তিনি চরম অনুশোচনায় ভুগতেন। তিনি চেয়েছিলেন মসজিদে নামাজ পড়তে আসা পুণ্যার্থী এবং সাধারণ মানুষের পায়ের ধুলো যেন প্রতিনিয়ত তার সমাধির উপরে পড়ে, আর এভাবেই যেন তার সব পাপ স্থালন হয়। একজন ক্ষমতাবান শাসকের এমন বিনম্রতা সত্যিই স্তব্ধ করে দেয়। সময়ের সাথে সাথে নবাবী আমল শেষ হয়েছে, কিন্তু কাটরা মসজিদের এই ধ্বংসাবশেষ আজও আমাদের মনে করিয়ে দেয় সময় কতটা বলবান। মুর্শিদাবাদে এসে যদি কাটরা মসজিদ না দেখেন, তবে আপনার জার্নি অপূর্ণ থেকে যাবে। কেমন লাগলো আজকের এই ঐতিহাসিক সফর? কমেন্টে জানান। আর এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ইতিহাসের খোঁজে। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।